আমরা দেখব ভিজাজে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভিজাজ ব্যবহার করে কিভাবে কোনো কন্টেস্টে যুক্ত হয়ে প্রবলেম সলভ করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গুগলে গিয়ে ভিজাজ লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা ঢুকে যাব। লিঙ্কের একেবারে ডান পাশে উপরে রেজিস্টার বলে একটা অপশন আছে, আমরা রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, নিকনেম, স্কুল, ইমেইল, ক্যাপচা এই জিনিসগুলো চাইবে। তো ইউজার নেমের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। ইউজার নেম নাম্বার এবং লেটারে হতে হবে এবং ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। সো আমরা আমাদের ইউজার নেমটা দিই। পাসওয়ার্ড গুগল থেকে যেটা সাজেস্ট করছে আমরা সেটা দিতে পারি অথবা নিজেদের মতো পাসওয়ার্ড সেট করতে পারি। পাসওয়ার্ড সেট করার স্ট্যান্ডার্ড অবশ্যই আপনাদের জানা আছে কী কী লাগবে। আমরা পাসওয়ার্ড গুগল থেকে নিয়ে নিচ্ছি। নিকনেম, স্কুল আপনাদের যে আপনারা যে 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 ইনস্টিটিউশনে আছেন সেটার নাম দিলেই হবে। কিউ অপশনটা আমরা আপাতত ফাঁকা রাখবো, এই অপশনটা ফিল আপ করার কোনো প্রয়োজন হবে না। আমরা ইমেলটা বেশ কেয়ারফুলি দিব। ইমেইলের ব্যাপারটাতে কেয়ারফুল কেন হতে হবে যে ভিজেজের একটা সমস্যা আছে যে আমরা যদি ভুল ইমেইলও দিই তখনও ওরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবে, জাস্ট ইমেইলে কোনো কনফার্মেশন লিঙ্ক পাঠাতে পারবে না ওরা। নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটা কেয়ারফুলি ফিল আপ করতে হবে। ইন্ট্রোডাকশন অপশনটা আমরা ফাঁকা রাখবো, পরবর্তীতে গিয়ে আমরা রেজিস্টার করব। ওকে, রেজিস্টার করার পরে ওরা আমাদের মেইলে একটা লিঙ্ক পাঠাবে। আমরা যদি এখান থেকে প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখা যাবে যে এই যে এখানে লেখা আছে ইমেইল নট কনফার্মড, এই অপশনটাতে লেখা আছে ইমেইল নট কনফার্মড। তো আমরা নতুন একটা ট্যাবে যাব, গিয়ে জিমেইলে ক্লিক করব। এখানে একেবারে প্রথম যে মেইলটা আছে ভার্চুয়াল জাজ থেকে, আমরা প্রথম মেইলটাতে ক্লিক করব। এখানে ব্লু কালারের যে লিঙ্কটা দেওয়া আছে আমরা লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে যদি আমাদের মনে হয় যে আমাদের ইউজার নেমে কোনো সমস্যা আছে, আমরা পরবর্তীতে জাস্ট এখানে ক্লিক করে ইউজার নেম আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু পাসওয়ার্ড, নিকনেম, স্কুল, ইমেইল এগুলো সব কিছু আমরা পরিবর্তন করতে পারবো পরবর্তীতে। তো আমরা এখানে ক্যান্সেল করি। এবার আমরা দেখবো যে আমাদের কন্টেস্টে কী করে জয়েন করবো। আমরা এটা আপনি যখন কোনো কন্টেস্টে জয়েন করবেন, কন্টেস্টের জন্য আপনার একটা লিঙ্ক দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে কন্টেস্টে ঢোকার জন্যে। তো আমরা আগের দিন একটা ক্রিয়েট করে রেখেছি, আমরা এখানে যাব। এইটা হচ্ছে আমাদের লিঙ্ক, আমরা লিঙ্কটা এখানে কপি করব। লিঙ্কটা কপি করে নতুন একটা ট্যাবে গিয়ে পেস্ট করব। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আমাদের কাছে আছে। পাসওয়ার্ড হচ্ছে আমরা পারি। এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব অথবা আপনারা চাইলে লিখতে পারেন। আমরা লগ ইন করবো। লগ ইন করলে আমাদের এখানে দেখা যাচ্ছে এই কন্টেস্টে 3টা প্রবলেম আছে। এখন প্রবলেমটা সাবমিট কীভাবে করব? প্রবলেমটা সাবমিট করার অনেকগুলো উপায় আছে, এর ভেতরেই থাকতে পারে। প্রথম যখন প্রবলেমটা ওপেন করব তখন এখানে দেখা যাচ্ছে সাবমিট অপশন। সাবমিটে ক্লিক করলে আমরা এখানে আইদার সরাসরি লিখতে পারি আমাদের যে প্রবলেমের সলিউশন এখানে লিখতে পারি, অথবা আমরা কী করতে পারি, অথবা আমরা আপলোড করতে পারি কোনোভাবে। আমরা যদি এখানে সরাসরি লিখি, আমাদের প্রবলেমটা ছিল কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে, তাহলে include stdio.h integer main printf hello world। return 0। আমরা এটা সাবমিট করে দেব। এখানে সাবমিট করার পরে আমাদের এখানে দেখে পেন্ডিং দেখাচ্ছে। ওকে, হয়তো কোনো সমস্যা হয়েছে, তবে
আমরা যখন এভাবে সাবমিট করব তখন আমাদের আলটিমেটলি যদি আমাদের কোড ঠিকঠাক থাকে তাহলে ওরা দেখাবে যে আমাদের ওকে প্রেজেন্টেশন এরর বলছে। তাহলে আমরা আরেকবার পড়ি প্রবলেমটা। এখানে কি লেখা আছে, প্রিন্ট হ্যালো লাইন ইন এ লাইন, ডু নট ফরগেট টু অ্যাড এ নিউ লাইন। আমরা নিউ লাইন অ্যাড করতে ভুলে গেছি, সো আমাদের নিউ লাইন অ্যাড করতে হবে। তাহলে আমরা আবার সাবমিট অপশনে যাব, গিয়ে আমাদের কোডটা লিখব। এবার আমরা সাবমিট করি। এই যে আমাদের প্রবলেম দেখাচ্ছে এখানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো এটা একটা গেল। আমরা এরপর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা দেখতে পারি একটু। তো আমরা সেকেন্ড প্রবলেমটা দেখব। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল অথবা ত্রিভুজ। লেখা আছে রাইট এ প্রোগ্রাম হুইচ ক্যালকুলেটস দ্য এরিয়া অ্যান্ড প্যারামিটার অফ এ গিভেন রেক্ট্যাঙ্গেল। এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামটা আমাদের ক্ষেত্রফল এবং পরিসীমা বার করবে কোনো একটা আয়তক্ষেত্রের। তো দেখা যাক কীভাবে বার করা যায়। এখন এখানে একটা ব্যাপার আছে যে আউটপুট দেওয়া আছে প্রিন্ট দ্য এরিয়া অ্যান্ড প্যারামিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইন এ লাইন, দ্য টু ইন্টিজার্স শুড বি সেপারেটেড বাই সিঙ্গেল স্পেস। যে আমাদের যে দুইটা আউটপুট আসবে, দুইটা আউটপুটের মাঝখানে যে একটা স্পেস থাকে, আর দেওয়া আছে কনস্ট্যান্ট এ এবং বি এর ভ্যালু একের থেকে বড় হবে এবং 100 থেকে ছোট হবে। এটা হচ্ছে সীমাবদ্ধতা বলা হয়। যে কনস্ট্যান্টে লেখা থাকবে যে আমাদের প্রোগ্রামে যে আমরা যে ইনপুটগুলো নিব বা ইনপুটগুলোর সীমাবদ্ধতা কী, আমাদের বি এর ভ্যালু যদি এ এবং বি এর ভ্যালু যদি 100 ক্রস হয়ে যায় তাহলে কোনো আউটপুট আমাদের আসবে না, অথবা যে আমাদের এই ইনপুটটা চেক করবে সে এ আর বি এর ভ্যালু 100-র মধ্যে রেখে তারপর চেক করবে। তো প্রোগ্রাম আমাদের সাবমিট করার দুইটা অপশন আছে। আমরা সাবমিটে যাব, গিয়ে সলিউশনটা এখানে টোটালি নিজে লিখতে পারি যদি আমাদের কনফিডেন্স থাকছে, অথবা আমরা কোড ব্লকসে গিয়ে প্রবলেমটা সম্পূর্ণ লিখে ওইখান থেকে সাবমিট করে আসতে পারি। তো আমি এখানে এটা করব, triangle, so hash include integer main integer a comma b। আমাদের দুটো ইনপুট নেওয়া হয়ে গেছে, এবার আমাদের আউটপুট বের করার ব্যাপার। আউটপুটে আমাদের দুইটা জিনিস চাওয়া হয়েছে, এক হচ্ছে এরিয়া চাওয়া হয়েছে আর দুই চাওয়া হয়েছে পেরিমিটার। এখন এরিয়ার সূত্র আমরা কি জানি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ইন দিস কেস এ ইন্টু বি, সেটা নেওয়া হয়ে গেছে। আর পেরিমিটার হচ্ছে এর চারটা বাহুর যোগফল। তাহলে পেরিমিটার ইকুয়াল টু, আমাদের দৈর্ঘ্য আছে দুইটা, প্রস্থ আছে দুইটা, তাহলে আমরা দুইটা করে যোগ করে দেবো সব কিছু। তাহলে এটা এইভাবে করা যায়, 2 ইন্টু এ প্লাস বি। আমাদের এটার কাজ হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে যে প্রিন্ট করা এটা। তাহলে প্রিন্ট এফ দিলাম, পার্সেন্ট দিলাম, তারপর আমরা এরিয়ার ভ্যালু প্রিন্ট করব এবং পেরিমিটারের ভ্যালু প্রিন্ট করব। আমরা একটা রিটার্ন 0 দিয়ে দিই এখানে। এবার আমরা প্রোগ্রামটা রান করি। ওকে, আমরা এখানে পেরিমিটার বানান ভুল করেছি। called object is not a function or function pointer. Perimeter equal to 2 into a plus b perimeter. আচ্ছা, আমরা পেরিমিটার এখানে একটা ভুল করেছি, এখানে একটা ইনটু দিতে হবে, আমাদেরকে স্টার দিতে হবে। এবার আমরা প্রোগ্রামটা রান করি। সরি, ওকে, কাজ হয়ে গেছে। এবার আমরা দুইটা ইনপুটের জন্য চেক করব, 4 আর 5 দিব। দিলে আমাদের 4 5 20 হচ্ছে ক্ষেত্রফল, আর 5 5 10, 4 4 8, দুইটা যদি যোগ করি তাহলে টোটাল 18 হচ্ছে আমাদের পেরিমিটার। তাহলে আমাদের
এখানে যে ইনপুটটা আছে, ওরা যে ইনপুট দিয়ে চেক করতে বলছে আমরা সেটা দিয়ে চেক করবো। এখানে কি আছে 3 আর 5 আছে, তার জন্য আউটপুট আসার কথা কত 15 আর 16। তাহলে আমরা চেক করি এবার, আমরা 3 এবং 5 দিলাম, আমাদের আউটপুট কত এসছে 15 এবং 16 এসছে। যেহেতু চলে এসছে তাহলে এবার আমরা প্রোগ্রামটা রান করি। এখান থেকে প্রোগ্রামটা সম্পূর্ণ কপি করব, কপি করে এখানে আসব, সাবমিটে যাব, গিয়ে এখানে পেস্ট করে দিব প্রোগ্রামটা। সাবমিট ক্লিক করলাম, পেন্ডিং সাবমিটেড, আবার বলছে প্রেজেন্টেশন এরর। এখানেও হয়তো আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। আমরা এখানে এলাম, সাবমিটে গেলাম, এখানে পেস্ট করলাম, আমরা জাস্ট এখানে একটা রিটার্ন স্ল্যাশ এন অ্যাড করে দিব। এই যে আমাদের প্রোগ্রাম অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আপনাদের কাজ হচ্ছে এখানে যে 3 নম্বর প্রবলেমটা আছে, 3 নম্বর প্রবলেমটা ট্রাই করা। আপনাদের কাছে লিঙ্ক আছে এবং আপনাদের কাছে পাসওয়ার্ড আছে, সো ট্রাই ইট।